খুলনায় চুরি করতে এসে চোখে মুখে সুপার গ্লু দিয়ে হাত পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণ। খুলনা থেকে শেখ মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত। খুলনা পাইকগাছায় চুরি করতে এসে চোখে মুখে সুপার গ্লু দিয়ে হাত পা বেঁধে এক গৃহবধূকে ধর্ষণ করল। গতকাল সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, রোববার রাতে কে বা কারা মই দিয়ে ছাদে প্রবেশ করে সিঁড়ির দরজা শাবল দিয়ে ভেঙে গৃহবধূর বেডরুমে ঢোকেন। স্বামী ব্যবসার কাজে বাইরে থাকায় তিনি একাই ছিলেন বাড়িতে। গৃহবধূকে হাত পা বেঁধে চোখে মুখে সুপার গ্লু আঠা লাগিয়ে টেপ দিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় বিভিন্ন স্থানে আঘাত করেন শরীরের। একজোড়া স্বর্ণের কানের দুল এবং আনুমানিক 2 লাখ টাকা নিয়ে পালিয়ে যান সেই চোর। পরে গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এসে তার স্বামীকে খবর দেন এবং তাকে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করেন। আপনার বাড়ি কি পাশে আপু? হ্যাঁ, পাশে। আপনার নাম কি? বৃষ্টি। একা ছিল, ভাবি শুধু একাই থাকে। আর আমি ওই পাশে একা থাকি। আর পুরুষ লোক কোথায় থাকে? ও ভাইয়া থেকে হাট করে, বাগানে কাঁচামালের ব্যবসা করে। গড়ইখালি গেছিল কালকে হাটে। আচ্ছা, আপনি কি জানেন একটু বলেন তো? আমি জানি ওর থেকে শব্দ পাইছিলাম রাত্রিরা। কয়টার দিকে আনুমানিক? সেটা ওই অনিমানিক ওই 2-2:30 দিকে এরকম শব্দ পালি। ওর থেকে ওই আমি কথা কি মানে ওই ছাগল দাফা দাফি করতেছে, মানে একপাল ছাগল খালি হাবা দুবা করে শব্দ করে। আর সে প্রত্যেকদিন ওই শব্দ করে, আমি কথা শব্দ করতিস। তারপর কানে গেছ কি যে ওই ভাবি কুদিস কে তোমরা কম নিয়ে এলি। তা আমি কতিস কি মানে কার ভাইয়া মনে বাড়িয়েইস মনে হয়। তা আমি কতি তাহলে থেকে ভাইয়া বাড়িয়েইস মানে অনেক রাত্রির আসে, মানে ভাইয়া হাঁটাতে আসে তো মেলা রাত হয়ে যায়, দেরি হয়ে যায়। তারপরে হচ্ছে আমি শুই যাইছি, এরা আমার মনে ভালো করতিস না, এরা না করলি হচ্ছে কান্নার শব্দ পাইছি। আমার মেয়ে উঠে গেছে, আমি কতি মেয়ে আমার বলে তা কাইনতিস কিটা এরকম করতিস বললি। আর আমি কতিস কি ভাবি কি ডাকাত পড়লো কি চোর ঠোর আসলো। আমি কতিস কি যদি উগিল আসে তাহলে আমারও তো আসতে টাইম লাগবে না, আমার বাড়ি হাঁকা। আর তাই তাড়াতাড়ি আমি কতিস কি চোর এইছে, আমার ছাগল সব চুরি করে গেল, চোরি তাই 3 বার হয়েছে। আর মানুষজন সব চুরি এসে আমি কতিস আমার বাড়ি না ওই মান্নানের বাড়ি, মান্নানের ভাবি দাও নিশ্চয়ই কিছু হয়েছে, চুরি করে গেল, সব নিয়ে গেল। তখন এসে কারোর পাননি আপনারা? না, সে গ্রিল টিলি সব তালাদা ছিল। ঢুকছে কিভাবে? ঢুকছে। আচ্ছা, এসে কি দেখলেন? আসি দেখলাম ঘরের ভিতরে ছিল ভাবি। প্রথমে একটা লোক আছে এই জায়গায়, অমনি উঠে কেউ ঢুকছিল না। তারপর অমনি বাসই দিয়ে বই অমনি সাথে দিয়ে দেয়, বেরু দিয়ে দেয়। ওর থেকে প্রথম ভাবি দেখি গিরিল খুলি দিয়েছে, খুলে আমরা সবাই করি দেখি ভাবির ওই অবস্থা বাধা। তারপরে কি হয়েছে একটু বলেন। তারপর হচ্ছে কান কাটা, কোপ মেরিছে এই জায়গায়, আবার মাথাটা রক্ত, সমস্ত সবাই রক্ত খাবলা আছে। আর কোনো অঙ্গে মানে কাপড় ছিল না। পাশে আছে ওই বাড়ির পাশে ডাঙ্গের একটা মেয়ে আছে, সেই মেয়েটা ক্যাক্টার মেরে উঠিয়েছে যে আমার ছাগল চুরি করে নিয়ে গেল। এই করে পরে আমি ঘরে সবাই দিয়েছিলাম, কেকাই দিয়েছি, কেকালের পর ঘরে সবাই দিয়ে আমি লাইট নিয়ে অমনি আসি। আমি মানে আমার বারান্দায় আছি। ওই 3:30 একটু বেশি বাজে তখন। আচ্ছা, 4 বাজে পারেনি। আচ্ছা, তারপরে বাইরে আসি পরে আমি আবার গ্রিল খুললাম, গ্রিল তালাটা খুলি পরে পাশে আমার ভাই আছে বাড়ি করে দিয়েছে। তারা ডাক দিল 2 বাপু আসি আমরা উগি বাড়ি গেল, ডাঙ্গেরিকি বাড়ি। ওই ডাঙ্গেরিকি বাড়ি উগি বাড়ি গেলি ক্ষতি কাকাই হানে না, ও মান্না নাকি বাড়ি। এইবার সেমনি আমার মান্না নাকি বাড়ি আছে। আরো মানুষজন সেখানে লুৎপত আইছে, তারপর তাঁতি ভাইছে এই চারজন। আর ওই পরে ডিউটি আলারা আইছে, আর ডিউটি আলারা
আসি সেখানে আমরা খুলি ওই সেই বাঁশি লেগাই নিয়ে আসে, সেই বাঁশিতে আমরা একজন তুলি দিলাম, তুলি দিয়ে কইছি 3 জায়গায় বান্ধা, একজন তুলি দিয়ে 3 গিয়ে দেয় ঘরে সর্দি সব দরজা মরজা সব আদি করে, আর মহিলা সবাই নিয়ে আসে। আর হচ্ছে যে আমরা আগে কলাম কি ওই সেই ছেলেটার বললাম যে আগে গলাটা খুলি দাও, গলাটা খুলি দেব করে আসি একটা সোলান বেরিয়েছে, সোলান দিয়ে গিরিলটা মুখ টুক বন্ধ, রক্ত 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 আর রক্ত ছাড়া কোনো কথা বলতেন না। হ্যাঁ মহিলা। এইবার মেম্বার সাহেব সৈলুদ্দিন সাহেব ফোন দিয়েছে, ফোন দিয়ে শুনে আমি চলে আসলাম। তারপরে এখানে যে আমার সাথে ওই 5 নম্বরের মেম্বার দিয়ে আসলাম, ইলিয়াস মেম্বার, আমার 3 নম্বরের আর 5 নম্বরের সাইফুল মেম্বার, সব এখানে আসলাম একসাথে। সেই দেখলাম, শুনলাম, যা বুঝলাম, এই আপিল আমাদের এই গ্রামেরই ছেলে, আমরা চিনি জানি, অত্যন্ত সৎ প্রকৃতির একটা ব্যবসায়ী লোক। আর এই বাড়িওয়ালা মান্নান সেও ব্যবসা করে, কাঁচামালের ব্যবসা করে অনেকদিন থেকে। ওর বাবা করে, ওর দাদাও করতো, বহুদিন তো করে না। ওই গড়ইখালি হাট করে, ওইদিকে যায় সোমবারে হাট, রবিবারে বিকালে সন্ধ্যার দিকে চলে যায় সবাই। এই গ্রামে বহু লোক যায়, তো ও সে হাট করে। ওইখানে ছিল বাড়ি, আর কেউ না, বাড়ি ওর ওয়াইফ। এখন শুনলাম তো এসে যে বাইন্দে ধরে সাপ দেখ কোথার থেকে উঠেছে, দুর্বৃত্তরা উঠে, যা শুনি বোঝাচ্ছে তাতে আকাশটা এই সমস্ত খুব ঘটিছে। দর্শন করতে পারে, আর তার জ্ঞান নেই। সে মহিলা তো বান্ধা অবস্থায় পাইছে না, এলাকার লোকজন, এবং রক্তপাত হয়েছে অনেক, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ওইখানে। সেই হতে দেখলাম। এখন আমি এসে দেখি আমার অনেক আগেই আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ওনারা আসছেন, অফিসার আসছেন থানার থেকে, ক্যাম্পের থেকে, ওনারা সবাই আছেন এখানে। ওনাদের সাথে আলাপ অনলাইনে গুজব আসছে, এটা আছে ওই যে গুজবটা মিথ্যা পরিভূত আছে। ওনাকে সবার ভুলো আটা ঘরে ঢুকিয়ে তালা চাবি খুলে সাবল দিয়ে আছে, দরজা খুলে ওনাকে সবার ভুলো 6 দিয়ে কানের 2 রিং ছিঁড়ে চলে যাবে। ওই অবস্থা আমার স্ত্রীকে আমি হাসপাতালে নিয়ে আসি, এই নিয়ে চলে আসি অ্যাম্বুলেন্সে করি। ওনার পড়াশোনার জীবন শেষ, উনি চাকরির জন্য খুলনা আছে, ছেলে আছে বাগেরহাট পিসি কলেজে, ওনার 2 ভাই বোন খুলনায় থাকে, আর আমি ব্যবসা বাণিজ্য করি। আর আমার স্ত্রী একা মোটামুটি একটা ঘর করছি, 10 কাঠা জমি কিনে সেই ঘরে ছাদ দিয়েছি। বিগত বছরে ছাদ অবস্থাকে ওপরে ছাদ দিয়ে আইসে, যারা আইসে পরিকল্পিত ওরা ওপরে ছাদ দিয়ে মানে ওই খুলে আইসে, আসিয়ে দরজা খুলছে, গ্রিল টিল সব দেওয়া আমার এতে, দরজা সাফল দিয়ে খুলছে।